আজকে চলে এসেছি শালবনে। আমাদের এখানে জঙ্গল রয়েছে, এটা শালবন। দেখুন এই শালবনে কিন্তু আমরা বলি ছাতু। এই দেখুন শালবনে ছাতু পাওয়া যায়, সোনা খুঁজে পাওয়া যায়, কিন্তু এই ছাতু খুঁজতে হয় খুব কষ্ট করে। এই দেখুন কি সুন্দর ছাতু হয়েছে, অনেক খুঁজে খুঁজে এগুলোকে বার করতে হয়। এগুলো এক ধরনের মাশরুম, খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে আজকে ছাতু কুড়িয়ে নিয়ে যাবো জঙ্গল থেকে। এই দেখুন সামান্য একটু মাটি ফুটে এগুলো বেরিয়ে থাকে। একমাত্র বর্ষার সময় শালবনেই কিন্তু এই মাশরুম পাওয়া যায়। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। এই জঙ্গলের মাঝে ঘুরে ঘুরে ছাতু খুঁজতে হয়, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে হয়। নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন জঙ্গল থেকে তুলে নিয়ে এসেছি ছাতু। এটা এক ধরনের মাশরুম, খেতে কিন্তু খুব ভালো লাগে। আজকে এই মাশরুমেরই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আশা করব খুব ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। ছাতু অনেক ছাতু কোড়ানো হয়েছে কিন্তু, বলো। এটা বালির মধ্যে হয় ছাতুগুলো শালবনে। এবার ছাতুগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে নেব। এই ছাতুগুলো সুন্দর করে ছাড়িয়ে নেব। দেখুন ছাতুগুলো দেখে মনে হচ্ছে মাটি মাটি, কিন্তু এটা বালির মধ্যেই হয়, একটু বালি জড়ানো। আমরা এবার সুন্দর করে ছাড়িয়ে, ভেতরে একটা সাদা অংশ থাকে, সেই অংশটাকে আমরা নিয়ে নেব। এই দেখুন ছাড়ানোর পর এই রকম হবে। পুরোটা আমি ছাড়িয়ে নিই। এই দেখুন কত সুন্দর ধবধবে সাদা, একদম কদমার মতন দেখতে। ছাতুগুলো সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি। ছাতুগুলো বাছা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ছাতুগুলো ধুয়ে নেওয়া হবে, কেননা প্রচণ্ড বালি থাকে। দেখুন কত সুন্দর বৃষ্টি হচ্ছে, এই বর্ষার মধ্যেই কিন্তু এই ধরনের ছাতু পাওয়া যায়। এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার উনুনটা ধরিয়ে আমি কিছুটা জিরে ভেজে নেব। কিছুটা জিরে ভেজে নেব। ভেজে রাখা জিরেটা প্রথমে গুঁড়ো করে নেব। এই ছাতুর রেসিপির জন্য খুব একটা মশলার কিন্তু প্রয়োজন হয় না। দেখুন ভাজা জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা, লবণ আর হলুদ, তেল, আর বিশেষ কোনো কিছু কিন্তু আমরা এর মধ্যে দেব না, কেননা এই ছাতুর সুন্দর একটা নিজের গন্ধ আছে। অন্য কিছু দিলে ছাতুর স্বাদটা এমনিই নষ্ট হয়ে যায়। জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। যা জোরে বৃষ্টি নেমেছে মামি, বৃষ্টির আওয়াজ দেখো। এই বৃষ্টিতে ছাতু কুড়াতে দারুণ লাগে। বৃষ্টিতে কিছুটা শুকনো লঙ্কা বেটে নেব। কিছুটা শুকনো লঙ্কা বেটে নেব। লঙ্কা বাটা হয়ে গেছে, এবার আমি টিফিন বাটিতেই তুলে দেবো।
লঙ্কা বাটার ওপরে ছাতুটা ধুয়ে রাখা ছাতুটা ঢেলে দেওয়া হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, সরিষার তেল। এটায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। আর দিয়ে দেওয়া হবে গুঁড়ো করে রাখা ভাজা জিরেটা। এবার একসাথে ভালো করে মাখিয়ে নেওয়া হবে। এই মাখানোর সময় যে ছাতুর সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতে যে কত ভালো লাগে এটা। ছাতুটা মাখানো হয়ে গেছে, এবার আরেকটু ওপর দিয়ে আমি তেল দিয়ে দেবো। এবার আমি টিফিন বক্সটা ভালো করে ঢাকা দিয়ে দেবো। কড়াইতে কিছুটা জল দিয়ে দেবো। এবার টিফিন বক্সটা বসিয়ে দেবো। মামি ওপরে তো কিছু চাপা দিতে হবে, নাহলে টিফিন বক্স লাফাবে। দিতে হবে। এবার বেশ কিছু সময়ের জন্য এটা রান্না হবে। খুব একটা সময়ের বেশি প্রয়োজন হয় না এই ছাতু ভাপা করার জন্য। এই যে ছাতু ভাপা হচ্ছে, আবার দেখুন বাগান থেকে মামি আনারস তুলে নিয়ে এসছে, এখন আবার আনারস কাটবে। পেকে গেছে মামি আনারসটা। আমাদের বাগানের আনারস দারুণ মিষ্টি কিন্তু খেতে। আমি যে নোড়াটা চাপা দিয়েছিলাম, এবার ওটা তুলে দেবো। টিফিন বক্সটা নামিয়ে নেব। ছাতু ভাপাটা হয়ে গেছে। মামি এবার বক্সটা খুলে দেখো ভাপাটা কেমন হয়েছে। গরম বক্স খুলতে পারবো? খুব টাইট গো মামন। আস্তে আস্তে খোলো। দাঁড়াও, আস্তে আস্তে উঠছে। ও মামি, এই এক ভাপাতেই ভাত খাওয়া হয়ে যাবে গো। কি দারুণ দেখতে হয়েছে, যেমন রং তেমন কিন্তু এর স্বাদ। আমাদের এই ছাতু ভাপার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি।